বন্ধুরা আমার যদি দল থাকে তাহলে এই আপামর যুগ্ম জনগণ এবং পার্বত্য চট্টগ্রামে যারা সাধারণ পাহাড়ি এবং বাঙালি, আমি তাদেরই প্রার্থী। আমার কোন দল মত নেই, আমি কোন দলের রাজনীতি করি না। আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যে বিভাজনের রাজনীতি, পাহাড়ি বাঙালি বিভাজনের যে রাজনীতি খেলা এত বছর ধরে চলে আসতেছে, সেটা আমরা বন্ধ করে ছাড়ব। এখানে কোন সাম্প্রদায়িক হামলা আর কোন সহিংস হামলা এই পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জেলায় হতে দেব না। আমাদের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা মুক্তি চাই, অধিকার চাই। আমরা এই অধিকারের জন্য আজকে এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আপনারা যার যার অবস্থানে থেকে সংগঠিত হন এবং সংঘবদ্ধ হন। ভোটের মাধ্যমে, এই ব্যালটের মাধ্যমে আপনারা ভোট বিপ্লব ঘটান। এখানে আমাদের অধিকারের প্রশ্ন আছে। এইটা শুধু নির্বাচন না, এটা পার্বত্য চট্টগ্রামের জন্য যে ভূমি, নিরাপত্তা এবং যে শান্তি নিহিত আছে, সেই নির্বাচন চলতেছে এখানে। আজকে আপনারা যদি এই নির্বাচনে বিজয়ী করতে পারেন আমাকে, আমি সংসদে গিয়ে আমি এই ব্যাপারে কথা বলবো। আপনাদের অধিকারের কথা, আপনাদের ভূমি হারানোর বেদনার কথা, আপনাদের স্বজন সাথী হারানোর বেদনার কথা আমি তুলে ধরবো সংসদে গিয়ে। সংসদে যদি ওইগুলো কথা শোনা না হয়, প্রয়োজনে আপনাদের এই যুগ্ম জনগণকে সাথে নিয়ে আমরা এই রাজপথে আন্দোলন করব। তারপরেও আমরা দমব না, আমরা অধিকার চাই। পার্বত্য চট্টগ্রামের নাগরিকদেরকে, এখানে যে পাহাড়ি এবং বাঙালি ভাইরা যারা যারা আছেন, আমাদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসেবে পরিণত করা হয়েছে। ওখান থেকে আমরা এই দেশের নাগরিক, এই দেশে সম্মান নিয়ে বাঁচতে চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই। আমরা এই ভূমি হারা এবং স্বজন সাথী হারা বেদনা নিয়ে আমরা বাঁচতে চাই না। আমাদের অধিকার দরকার। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 2 যুগের অধিক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যেই শক্তি অর্জিত হয়েছে, সেই শক্তিও ওই শাসক গোষ্ঠী বাস্তবায়ন করে নাই, এখনো করে নাই। আজকে আদেশ বছর হতে চলল, এই শক্তি আমরা বাস্তবায়ন চাই। এবং সরকার, রাষ্ট্রযন্ত্র যারা যারা আছে, তারা পার্বত্য চট্টগ্রামের সমস্যা গভীরে প্রবেশ করুন। আমাদের আদতে আমরা কি চাই পার্বত্য চট্টগ্রামের মানুষ, এটা রাষ্ট্রকে উপলব্ধি করতে হবে। আপনারা জানেন, আপনারা বোঝেন সবকিছু। আজকে আমি কিছু কথা খোলামেলা ভাবে বলতে চাই আপনাদেরকে। এই যে মানিকচুরি এলাকার মানুষ, আপনারা কি সুখে শান্তিতে আছেন? আপনাদের কোন নাগরিক অধিকার আছে? আমাদের যে 5টি মৌলিক অধিকার, আমাদের এই নিরাপত্তা আমাদের বিলাসিতা নয়। এই নিরাপত্তা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এবং বাঙালি জনগণের একটি মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা আর চলবে না। আমি যদি সংসদে যাই, আমি যদি বিজয়ী হই, এই ব্যাপারে আমি কথা তুলে ধরবো সংসদে গিয়ে। আমাদেরকে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পঞ্চদশ সংশোধনীতে বাঙালি বানানো হয়েছে। বাংলাদেশের নাগরিকগণ নাকি সবাই বাঙালি। এখানে পার্বত্য চট্টগ্রাম সহ প্লেন ডিস্ট্রিক্টে যারা আদিবাসী বসবাস করতেছে, 16টি জাতিসত্তা গোষ্ঠী জাতিগোষ্ঠী বসবাস করতেছে। আমরা কেউ বাঙালি না। আমরা মারমা, আমরা ত্রিপুরা, আমরা চাকমা, আমরা মরুং, কিয়াং ইত্যাদি জাতিসত্তা আমরা এখানে বসবাস করতেছি। আমরা এই বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা বাঙালি হতে পারি না। একজন মারমা, একজন পাহাড়ি আদিবাসী তেমনি বাঙালি হতে পারে না, তেমনি একজন বাঙালি ও পাহাড়ি হতে পারে না। এইটা মনে রাখবেন।
আমরা কোনো বাঙালি না। আমরা পার্বত্য চট্টগ্রামের এই নিপীড়িত নির্যাতন মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে আগামীতে। আমাদের যে নিরাপত্তার জন্য যেগুলো দরকার, নিরাপত্তার জন্য আমাদের যে অধিকার দরকার, সেই অধিকারের কথা আমি তুলে ধরব। সংসদে কি রাজপথে কোন জায়গা আমি বাদ দেব না। আপনারা, আমরা যে গরিব, আমাদেরকে গরিব থেকে অধিকতর গরিব বানানো হচ্ছে, দরিদ্র থেকে অধিকতর দরিদ্র বানানো হচ্ছে। এই পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য আমি এই যে মহিলা যারা আছে শিক্ষিত বেকার, তাদের যে উদ্যোক্তা মহিলা এবং পুরুষ, পাহাড়ি এবং বাঙালি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমি আপনাদের একটা বিশেষ স্থান করব। আমি বহু জায়গা ঘুরেছি, মাটিরাঙ্গা ঘুরেছি, বইমারা ঘুরেছি, রাঙ্গরে ঘুরেছি, এই মানিকপুরিটি ও বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় ঘুরেছি। আমাদের কারেন্ট নাই, আমাদের খাওয়ার অভাব, আমাদের ঠিকমতো পরিশুদ্ধ পানি নাই। এটার আমি সমস্যার সমাধান করব যদি নির্বাচিত হই। এই রাস্তাঘাট যদি ঠিক থাকে, আমাদের ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে। আমি সবকিছু আপনাদের সাথে পরামর্শ করে এই পাহাড়কে আমি সবুজ পাহাড় এবং এই পাহাড়কে একটা উৎপাদনশীল পাহাড় হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আপনাদের মুরব্বীদের সাথে, আপনাদের মহিলা মুরব্বীদের সাথে পরামর্শ করে আমি এলাকা কিভাবে একটা টেকসই উন্নয়ন করা যায় সেই ব্যাপারে আমি উদ্যোগ নেব। আপনারা আরো জানেন, এই যে এখানে পর্যটন খাত, যে পর্যটন শিল্প যেটা বলা হয়, এখানে পার্বত্য চট্টগ্রাম সম্ভাবনাময়ী, কিন্তু ওই পর্যটন খাত, ওই যে শিল্প খাত, পর্যটন শিল্প খাতকে উন্নতি করার জন্য কোন একটি জনগণ থেকে উচ্ছেদ করে, ভূমি কেড়ে নিয়ে, ভূমি থেকে উচ্ছেদ করে, ঘর বাড়ি উচ্ছেদ করে পর্যটন খাত হয় না। পর্যটন খাত গড়ে তুলতে হলে আমাদের সাথে পরামর্শ করতে হবে। আমাদের এলাকার মুরব্বীদের সাথে পর্যটন খাত গড়ে তুলতে হলে মুরব্বীদের সাথে পরামর্শ করে করতে হবে। এই ব্যাপারে আমি সচেষ্ট থাকব এবং পর্যটন খাত, শিল্প খাতকে উন্নত করে আপনাদের বেকার সমস্যা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আজকে 9 তারিখ, কালকে থেকে প্রচারণা বন্ধ। 9, 10, 11, 12 তারিখ কবে আমাদের বিজয়ের তারিখ। এলাকায় এলাকায় গিয়ে সংগঠিত করুন, নিজে সতর্ক হন এবং এই যে একটি ভোট, এটা একটা নিজের অধিকার মনে করে, নিজের নাগরিক অধিকার মনে করে এই ভোটগুলো প্রদান করবেন। নিশ্চিত আমাদের বিজয় হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে নিপীড়ন নির্যাতন যেভাবে চালানো হচ্ছে, আমার বোনকে দর্শন করা হয়, আমরা এগুলো বিচার চাইতে পারি না। আপনারা জানেন, 2-1 মাস আগে বোধহয় আমার বোন সিঙ্গিনালাতে একজন আমার মা বোনকে দর্শন করা হয়েছে। ওই দর্শনের বিচার চাইতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়, গুলি করা হয়। গুলি করে ওই রামসু বাজারে যেই মেরে ফেলা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার এখনো বিচার পাই নাই। আমরা এই বিচারের দাবি করতেছি এবং এটার বিচার করে ছাড়বো আমরা। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, যারা এই সম্প্রীতিকে নষ্ট করে পার্বত্য চট্টগ্রামে যে অধিকার হারা মানুষের মৌলিক অধিকারকে নষ্ট করে দেয়, আমি তাদেরকেও দাঁত ভাঙা জবাব দেব। আপনারা আমার সাথে থাকলে আমি আর কাউকে ভয় করি না। আপনারা আছেন, আপনারা যদি থাকেন আমার কোনো ভয় নাই। আমি আপনাদের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। আমি বলি, এই পার্বত্য চট্টগ্রামে যে বিচারহীনতার সাথে নিরাপত্তার অভাবের সাথে আমাদেরকে ভয় দেখানো হয়। কাজেই আমরা এই বিচারহীনতা সংস্কৃতি একেবারে উপরে ফেলবো
এবং এই ব্যাপারে আমি পদক্ষেপ নেব। পার্বত্য চট্টগ্রামে যে পঞ্চায়েত সংশোধনীতে আমাদেরকে বিতর্কিত একটা যে আইন করা হয়েছে, ওই আইনের ব্যাপারেও আমি কথা বলবো। আপনারা এলাকায় এলাকায় সংগঠিত হন এবং 12 তারিখে ভোট বিপ্লব ঘটিয়ে আমাকে বিজয়ী করুন অধিকারের জন্য, এবং আমি এই অধিকারের ব্যাপারে যাতে কথা বলতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা খুব কষ্ট করে এসেছেন বিভিন্ন এলাকা থেকে। শ্রীলঙ্কা, নমস্কার, দুজু, ওবাচা এবং সালারা লাইগুন। দেখা হবে আগামীতে আরো।